সকালের প্রথম আলো তখন ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে টুমলিংয়ের পাহাড়ি গ্রামটাকে। চারপাশে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর দূরে কাঞ্চনজঙ্ঘার অস্পষ্ট অবয়ব। গত রাতের বিশ্রামের পর আজ আমাদের ট্রেকিংয়ের প্রথম আসল দিন। গরম গরম ব্রেকফাস্ট সেরে ব্যাকপ্যাকগুলো কাঁধে তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কালীপুখুরীর উদ্দেশ্যে। সামনে প্রায় 15 কিলোমিটারের ট্রেক। শুনতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই চ্যালেঞ্জিং। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে টুমলিং পিছনে পড়ে যেতে লাগলো। শুরুতে পথটা বেশ আরামদায়ক মনে হলেও কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম পাহাড় কখনো কাউকে সহজে তার সৌন্দর্য উপহার দেয় না। প্রতিটা সুন্দর দৃশ্যের জন্য দিতে হয় পরিশ্রমের মূল্য। চারপাশে পাইন আর রডোডেনড্রনের জঙ্গল, মাঝে মাঝে কুয়াশা এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছে। কয়েক মিটার দূরের মানুষটাকেও দেখা যাচ্ছে না। সেই পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আমরা কোনো রহস্যময় জগতে প্রবেশ করেছি। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম গিরিবাসে। এখানে একটু কফি ব্রেক নেওয়ার পরিকল্পনা ছিল। পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় এক কাপ গরম কফির স্বাদ যেন অন্যরকম। ক্লান্ত পা দুটো কিছুটা বিশ্রাম পেল, কিন্তু সামনে এখনো অনেকটা পথ বাকি। গিরিবাস থেকে বেরিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার পথ ধীরে ধীরে আরো খাড়া হতে শুরু করলো। প্রতিটা বাঁক পার হওয়ার পর মনে হচ্ছিল এই বুঝি গন্তব্য চলে এলো, কিন্তু পাহাড় যেন বারবার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। পথে হাঁটতে হাঁটতে কখনো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, আবার কখনো মেঘের ওপরে উঠে আসছি। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হচ্ছিল আমরা পৃথিবীর কোনো পরিচিত জায়গায় নেই, বরং মেঘের রাজ্যে হাঁটছি। দুপুরের দিকে পৌঁছলাম কাইয়াকাটা। সকাল থেকে দীর্ঘ হাঁটার পর এই জায়গাটা যেন স্বস্তির নিঃশ্বাস। এখানেই আজকে লাঞ্চ। ঠিক আছে, আমরা এখানে লাঞ্চ করব। জায়গাটার নাম কি? কালাকাটা। কাইয়াকাটা। ওকে ওকে, ইউ আর গেটিং ক। তুমি ক পাচ্ছই। কাইয়াকাটাতে আমরা চলে এসেছি এখন। সবাই লাঞ্চের জন্য লাঞ্চ করবো এখানে। যাই হোক, প্রথম যখন আমরা ফার্স্ট ট্রিপ মন বলে জেগে থাকি, রূপে যার চল বলে যোছনা, আর কথা শুধু ভাবি। আর মনে ভালোবাসা সূর্যে তোলে এই নীল সাগরের পারে, স্বপ্নের ডানা মেলে এই নীল সাগরের পারে, স্বপ্নের ডানা মেলে। গরম খাবার আর কিছুক্ষণ বিশ্রাম শরীরে নতুন শক্তি এনে দিল, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। কায়াকাটা থেকে কালীপুখুরীর রাস্তা ধীরে ধীরে আরও কঠিন হতে থাকে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে অক্সিজেন কমতে শুরু করে। প্রতিটা পদক্ষেপ যেন আগেরটার চেয়ে একটু বেশি কঠিন। হাঁটতে হাঁটতে একসময় চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। শুধু জুতোর শব্দ আর মাঝে মাঝে পাহাড়ি বাতাসের শোঁ শোঁ আওয়াজ। সেই নিস্তব্ধতার মধ্যে একটা অদ্ভুত রহস্য লুকিয়েছিল। বিকেল গড়িয়ে যেতে শুরু করেছে। আকাশের রং বদলাচ্ছে। ক্লান্তি তখন শরীরের প্রতিটা অংশে স্পষ্ট, কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা, আর কত দূর। অবশেষে বিকেল 4:30 নাগাদ দূরে দেখতে পেলাম
কালীপোখরীর প্রথম ঘরগুলো। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সারাদিনের পরিশ্রম যেন এক নিমেষে সার্থক হয়ে গেল। কালীপোখরী নামের অর্থই হল কালো পুকুর। এখানকার বিখ্যাত কালো রঙের পুকুরটাকে ঘিরে রয়েছে নানা গল্প আর রহস্য। সন্ধ্যার আলোয় সেই পুকুরকে আরও রহস্যময় লাগছিল। হোমস্টেতে পৌঁছে ব্যাগ নামানোর পর মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে বড় বোঝা নামিয়ে রেখেছি। কিন্তু ট্রেকিংয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় গন্তব্যে পৌঁছানোর পরেই শুরু হয়। সন্ধ্যা নামতেই শুরু হলো আমাদের প্রিয় আড্ডা। সামনে মুড়ি চানাচুর, পাশে গরম চা আর বন্ধুদের হাসি ঠাট্টা। সারাদিনের ক্লান্তি, কষ্ট আর চ্যালেঞ্জগুলো গল্পের বিষয় হয়ে উঠল। কেউ বলছে আজকের সবচেয়ে কঠিন অংশের কথা, কেউ আবার পথের সুন্দর দৃশ্যগুলো মনে করিয়ে দিচ্ছে। পাহাড়ের বুকে বসে এমন আড্ডার মজা শহরের কোনো ক্যাফেতে পাওয়া সম্ভব নয়। রাতের ডিনার সেরে আমরা সবাই বিশ্রামের প্রস্তুতি নিতে শুরু করলাম, কারণ আগামীকাল অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।